এবছর যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে অলরেডি মেডিকেলে চান্স পাইছে ওরা কিন্তু 2022-23 শিক্ষাবর্ষের। মেডিকেলে 2023-24 শিক্ষাবর্ষ থেকে মেডিকেল কলেজের যে সিট সংখ্যা স্টুডেন্টদের জন্য সেটা কিন্তু বাড়ানোর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল এবং 1030টা সিট কিন্তু বৃদ্ধি পাইছে এবং সেটা কার্যকর কিন্তু এই 2023-24 শিক্ষাবর্ষ থেকে হবে। অর্থাৎ যারা এই যে সামনে ভর্তি পরীক্ষা দিবা, অর্থাৎ এবার এইচএসসি দিছো যারা, এই এইচএসসি এক্সামিনিরা তোমরা তো রেজাল্ট পাওয়া যাবে নভেম্বরের মধ্যেই আশা করি। তারপরে তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট ডিসেম্বর অথবা ফেব্রুয়ারিতে হয়তো বা হবে। এখানে যারা চান্স পাবা তারা কিন্তু 1030টা সিট বেশি পাবা এবং এটা তোমাদের জন্য অবশ্যই গুড নিউজ। বেশি স্টুডেন্টস মেডিকেলে পড়ার সুযোগ পাবা এবং কোন মেডিকেল কলেজে কয়টা সিট বাড়বে এরকম একটা লিস্টও কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে। আমি জানি না লিস্টটা কি 100% ভ্যালিড কিনা, বাট অলরেডি আমি আজকে একটা লিস্ট দেখলাম যে এই লিস্টে কিন্তু এটা দিয়ে দেওয়া হয়েছে যে কোন মেডিকেল কলেজে কয়টা করে সিট বাড়বে। এবং একটা নিউজ হচ্ছে সব থেকে বেশি সিট সংখ্যা কিন্তু আমি যে মেডিকেল কলেজে পড়ি এই মেডিকেল কলেজে বাড়ানো হয়েছে। অর্থাৎ আমাদের আগের সিট সংখ্যা ছিল 65, এখানে 60টা সিট সংখ্যা বাড়ানো হয়েছে, ফলে এখানে এখন 125টা হয়েছে। সো এমনভাবে ঢাকা মেডিকেল কলেজে 20টা, সলিমুল্লাহ মেডিকেল কলেজে 20টা, এরকম মেডিকেল কলেজগুলোতে 20টা করে বাড়ানো হয়েছে। ফলে ঢাকা মেডিকেল কলেজে 250টা, সলিমুল্লাহতে 250টা, সোহরাওয়ার্দীতে 230টা, ময়মনসিংহ মেডিকেল কলেজে 250টা, গাজীপুর মেডিকেল কলেজে 100টা, মুগদা মেডিকেল কলেজে 100টা। মানে বর্তমান সিট সংখ্যা এই বর্তমান যে সিট সংখ্যা সেটা আমি বলতেছি, অর্থাৎ বৃদ্ধি পেয়ে এই যে 20টা, 30টা, 40টা বৃদ্ধি পেয়ে এরকম বর্তমান যে নাম্বারটা সেটা কিন্তু দাঁড়াইছে এবং সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে আমাদের মেডিকেল কলেজে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ গোপালগঞ্জ। এখানে হচ্ছে 60টা সিট সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বর্তমানে 125টা সিট সংখ্যা কিন্তু আমাদের মেডিকেল কলেজে আছে, আগে 65টা ছিল। সো এরকম একটা লিস্ট কিন্তু প্রকাশিত অলরেডি হয়ে গেছে। তার মানে এটা তোমরা মোটামুটি শিওর থাকতেই পারো, মোটামুটি না শিওর থাকতে পারো যে তোমরা 2023-24 যারা পরীক্ষা দিচ্ছ যে তোমরা কিন্তু 1030টা সিট বেশি পাচ্ছ এবং এই সিটগুলো প্রত্যেকটা মেডিকেল কলেজে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। ইচ অ্যান্ড এভরি মেডিকেল কলেজেই সিট সংখ্যা বাড়ানো হয়েছে, হোক সেটা কম বা বেশি, কোনোটায় 20টা, কোনোটায় 30টা, কোনোটায় 50টা, কোনোটায় 60টা। সো দিস ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড কী বলে যে ক্রুশাল নিউজ ফর অল অফ ইউ। এখন এখন সিট সংখ্যা বাড়লো না কমলো সেটার থেকে বড় যে কথা সেটা হচ্ছে সবার খুব ভালো করে পড়ালেখা করতে হবে। কজ পড়ালেখা যদি পারসিস্টেন্টলি না করো সিট যতই বাড়ুক, তুমি যদি 0.25 কম পাও তাহলেও তুমি কিন্তু 5000 লোকের পেছনে পড়ে যাবা, এরকমও হইতে পারে কিন্তু। সো এজন্য কিন্তু ওই পড়াশোনাটা এমন লেভেলে করতে হবে যে সিট কত বাড়ছে সেটা দেখার বিষয় না, দেখার বিষয় সেটা হলো যে আমি 100-র মধ্যে বেস্ট পসিবল স্কোর করব, ট্রাই করব একদম বেস্ট লেভেলে থাকতে। সো আশা করি সবাই বুঝতে পারছো এবং এই নিউজটা দিতেই এবং সবাইকে একটু ক্লারিফাই করতে এই ভিডিওটা ক্রিয়েট করা। আশা করি এইসব নিয়ে আর কোনো হ্যাসিটেশন রাখো না। এবং আরেকটা বিষয় যেটা যে সিট সংখ্যা বাড়ছে দেখে আমি চান্স পেয়ে যাবো এরকম চিন্তা করো না। তুমি চিন্তা করো যে আমার পরীক্ষায় বেস্ট পারফরমেন্সটা শো করতে হবে এবং আমার হচ্ছে গিয়ে আমি যে সিট সংখ্যা বাড়ছে দেখে আমি 5000তম হইলে চান্স পেয়ে যাবো, এইসব চিন্তা মাথায় থাকলে চান্স হবে না ভাই। তোমার চিন্তা করতে হবে যে আমি একেবারে ঢাকা মেডিকেল কলেজেই চান্স পাবো, এইভাবে পড়াশোনা করো। বাকিটা কিন্তু তুমি জাস্ট এক্সামের পরে যা হবে সেটা দেখা যাবে, এটা নিয়ে ভাইবা লাভ নেই। হ্যাঁ, সো সবার জন্য শুভকামনা, পড়ালেখা করতে থাকো এবং কোনো কুইজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আস্ক করো, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো 1 by 1। সো বেস্ট অফ লাক। অন্য ভিডিওসগুলোতে অন্য কথাবার্তা বলবো, ইম্পর্টেন্ট সাজেশনস টিপস তো থাকবেই।